হ্যালো বন্ধুরা, স্বাগতম আবারও মাটি ও মানুষ টিভি চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার বাড়ি প্রকল্পের একদম ব্রেকিং আপডেট। ঘরের টাকা কবে মিলবে, 30,000 টাকার নতুন ঘোষণা, 16 লক্ষ PWL তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সবকিছুই আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। মুখ্যমন্ত্রীর সর্বশেষ ঘোষণা। বন্ধুরা, মালদহের সাম্প্রতিক সভা থেকে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন, ঘরের টাকা ডিসেম্বরে নয়, টাকার প্রক্রিয়া আগের মতোই ধাপে ধাপে চলছে, কেউ চিন্তা করবেন না। এটা বলার পর থেকেই বাংলার বাড়ির আবেদনকারীরা এবং যাদের নাম PWL তালিকায় আছে তাদের মধ্যে আশা বেড়েছে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, 16 লক্ষ PWL তালিকার বড় ঘোষণা। এই তালিকায় যাদের নাম আছে তারা ঘর পাওয়ার ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার পাবেন। জেলা পর্যায়ে গ্রাউন্ড সার্ভে শেষ হলেই নাম ফাইনাল লিস্টে তোলা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, যত দ্রুত ভেরিফিকেশন শেষ হবে তত দ্রুত আমরা ঘর দেওয়ার কাজ শুরু করব। যারা PWL এ আছেন তাদের চিন্তার কিছু নেই, নাম কেটে যাওয়ারও সম্ভাবনা কম যদি ডকুমেন্টস ঠিক থাকে। এবার আসল প্রশ্ন, ঘরের টাকা কবে আসবে? সরকারি সূত্র অনুযায়ী নতুন লিস্ট প্রকাশ পেলেই প্রথম কিস্তির টাকা রিলিজ হবে। তবে এটা শুরু হতে পারে ডিসেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারির 15 তারিখের মধ্যেই এই টাকা রিলিজ করা হবে বলে আমরা মনে করছি। কারা কারা টাকা পাবেন না? মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, যাদের পাকা বাড়ি আছে, যারা সরকারি চাকরি করেন, যাদের পরিবারের মাসিক মোট আয় 25,000 টাকার বেশি এবং যারা আবাস যোজনার ঘর আগেই পেয়েছেন। যদি আপনি এই 4টি শর্তের বাইরে থাকেন তাহলে আপনি যোগ্য। ভেরিফিকেশনে কোন কোন কাগজ লাগবে? 1 আধার কার্ড, 2 রেশন কার্ড, 3 বাংলার বাড়ি অ্যাপ্লিকেশন স্লিপ, 4 ব্যাংক পাসবুক, 5 জমির দাগ বা খতিয়ান, 6 ইলেকট্রিসিটি বিল, 7 বাড়ির ছবি। এগুলো ঠিক থাকলে টাকা রিলিজে আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, বাংলার বাড়ি হচ্ছে বাংলার অন্যতম বড় হাউজিং প্রকল্প। মুখ্যমন্ত্রী নতুন ঘোষণা স্পষ্ট করে দিল, ঘরের টাকা বন্ধ নয়, প্রক্রিয়া চলছে এবং আগামী মাসগুলোতে অনেকেরই টাকা রিলিজ হবে। তাই দুশ্চিন্তা করবেন না, নিজের ডকুমেন্টস ঠিক রাখুন, ভেরিফিকেশন হলে সঠিক তথ্য দিন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে, এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।